ডিজিটালকে দেখাবো যাতে গেমপ্লে মুভমেন্ট এবং একুরেসি থেকে ওয়ার্ল্ডের যে কোনো প্লেয়ার কেঁপে ওঠে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এমন দুজন লিজেন্ড আছে যাদেরকে কিনা পুরো ওয়ার্ল্ড প্লেয়ার ভয় পেয়ে থাকে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10 তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 10 রয়েছে কিন্তু মরক্কোর প্লেয়ার সিগলাস। বর্তমান সময়ে কিন্তু মরক্কোর প্লেয়ার সিগলাসকে কিন্তু অনেকেই না চিনে থাকতে পারে। গাইস তোমরা যারা মূলত ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু অবশ্যই সিগলাসকে চিনে থাকবে। সিগলাস মূলত মরক্কোর ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন পিসি প্লেয়ার। সিগলাসকে তোমরা যারা মূলত অনেক আগে থেকেই চেনো তাদেরকে মনে হয় আমার তার গেমপ্লে সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই। কারণ গাইস তোমরা তো জানো মিনি সার্ভার সবথেকে ভয়ঙ্কর গিল কিন্তু ওভার পাওয়ার। আর এই ওভার পাওয়ার গিলের ভিতর কিন্তু বিএনএল বিটুকের মতো লেজেন্ড কিন্তু রয়েছে। তাহলে গাইস তোমরা ভাবো সেই গিল লিডার গেমপ্লে কেমন হবে। আমি যদি আমার থেকে ফোন দিয়ে তখন তো হবে ওর আগে দেখবো যে তো খাদ্য মা খাবে বর্তমান সময় পারে ইউটিউব চ্যানেল ভিতরে কিন্তু 4 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকার পরও সে কিন্তু 1 বছর ধরে বলতে পারছে যে এই লেজেন্ড কিন্তু আস্তে আস্তে তাদের গেমপ্লে লেভেলটা একেবারে কমিয়ে দিচ্ছে। মানে গেমপ্লেটাকে তারা আস্তে আস্তে কিন্তু টুইট করে দিচ্ছে। আর তোমরা তো এই ইউরোপ লেজেন্ডের গেমপ্লেতে দেখলে তোমাদের কাছে তার গেমপ্লেটা কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। নাম্বার 9 তো আমাদের ভিডিও নাম্বার 9 এ রয়েছে কিন্তু তিন মিশন প্লেয়ার বিএনএল। বর্তমান সময় বিএনএল কে আর কি আর জানি না। মিনি সার্ভারের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস প্লেয়ারের মধ্যে একজন। আর এই জানি তার গেমপ্লে সম্পর্কে আর কি বলবো। তোমরা তার গেমপ্লে সম্পর্কে সবাই তো জানো। সময় তার গেমপ্লে এত ভয়ঙ্কর ছিল যে বাংলাদেশি প্লেয়াররা তার সামনে টিকতে পারতো না। এটার মতো 2020 থেকে 22 সালের কথা। আর তোমরা তো জানোই বর্তমান সময় আমাদের বাংলাদেশের ভিতরে কতগুলো ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে। বাট বিএনএল মতো তারা ইতিহাসের খাতায় তাদের নাম লিখতে পারেনি। বাট বাংলাদেশের ভিতরে বর্তমান সময় এমন দুইজন লিজেন্ড বের হয়েছে যারা তাদের নাম ইতিহাসের খাতায় কিন্তু অলরেডি লিখে ফেলেছে, যা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পারবে। তো তোমাদের কাছে বিএনএল গেমপ্লে গুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর তোমরা কি বিএনএল এর ফ্যান আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর গাইস তোমাদের আগেই বলে দেই আজকের এই ভিডিও লেজেন্ডের মধ্যে যে লেজেন্ড যে কোন নম্বরে আছে না কেন তাদেরকে শুধুমাত্র আমি আমার ভিডিও সুবিধার্থে নম্বর দিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি। এইসব লেজেন্ডদের কিন্তু নাম্বার দিয়ে তাদের গেমপ্লে কিন্তু বিবেচনা করা যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো গাইস তাহলে নাম্বার 8 এর দিক যাও যায়। নাম্বার 8 তো আমাদের নাম্বার 8 এর হচ্ছে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার ভিনচেনজো। তো সেই মতো কিন্তু ওভারপাওয়ার গিলের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন প্লেয়ার। গাইস ভিনচেনজোকে নিয়ে আর কি বলবো। এইসব লেজেন্ডদের গেমপ্লে কতটা ভয়ঙ্কর আমার থেকে তোমরাই ভালো জানো। বাংলাদেশের অধিকাংশ প্লেয়াররা এইসব লেজেন্ডদের গেমপ্লে স্কিল ফলো করে কিন্তু গেমপ্লে শিখেছে। তাহলে তোমরা তো বুঝতেই পারতাছো এইসব লেজেন্ডদের গেমপ্লে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। Working down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's breaking now. Yeah, she hates me now. Mistakes me now. I don't ever wanna be alone. I don't wanna get home. On my own, in the zone. That's the only way I know. Get it out, not to blow back up. I run out of never doubt. I'm getting every out of the same. I don't think I'm meant to live. Easier to break it off. I don't really understand myself. I don't really understand it now. I don't wanna be the dog on the shelf. Couldn't even hear me if I felt so good. তো দেখতেই তো বলে ভিনচেনজোর গেমপ্লে দেখতে হলো। আর চ্যানেলের ভিতরে বর্তমান সময় 7 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। বাট দুঃখের বিষয় এই ফ্রি ফায়ার লিজেন্ডের চ্যানেলের ভিতরে কিন্তু বর্তমান সময় তেমন একটা ভিউজ আসে না। তো তোমাদের কাছে ভিনচেনজোর গেমপ্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর গাইস আজকের এই ভিডিওতে রয়েছে কিন্তু উইকলি গিভঅ্যাওয়ে। আমাদের গত ভিডিওর উইনারকে তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমরা বাইরেটিতে কিন্তু উইকলিটা দিয়ে দেব। আর তোমরা তো জানো উইকলি জেতার জন্য কি করতে হবে। চ্যানেলের ভিতরে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল আইকনটা অল করে দিয়ে দিতে হবে। এবং তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিয়ে দিতে হবে। আর গাইস আমাদের গেমের ভিতরে চলে আসছে কিন্তু মিষ্টি শপ। তোমাদের মিষ্টি শপটা কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড দরকার। কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজার। পাগলা বাজারের ভিতরে কিন্তু বর্তমান সময় ডায়মন্ডের মূল্য কিন্তু খুবই কম। আর এখানে উইকলি মান্থলি কিন্তু এখানে স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছ। আর এখানে তাদের ডেলিভারি টাইম কিন্তু মাত্র 15 সেকেন্ড। তো দেরি না করে এখন থাইল্যান্ডের প্লেয়ার রকি পেপ। গাইস বর্তমান সময় যদি আমরা ফ্রি ফায়ার সবথেকে পপুলার গেমপ্লের কথা বলি তাহলে প্রথমেই নাম আসবে কিন্তু এই রকি পেপ। তার গেমপ্লে ভিডিও কতটা পপুলার আমার থেকে ভালো তোমরাই জানবে। ছোট ইউটিউবার থেকে বড় ইউটিউবার সবাই কিন্তু তাদের ভিডিওতে কিন্তু এই রকি পেপের গেমপ্লে কিন্তু ইউজ করে থাকে। আর তার গেমপ্লের কথা বলতে গেলে কিন্তু পুরোই মারাত্মক লেভেলে। তার গেমপ্লের ভিতরে কিন্তু অধিকাংশ সময় কিন্তু সব রেড শট দেখা যায়। বর্তমান সময় অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ারে কিন্তু ক্রিস্টাল গেমপ্লে করে কিন্তু কাস্টমের ভিতরে, কিন্তু এই লিজেন্ড ক্রিস্টাল গেমপ্লে করে কিন্তু বিয়ের র্যাঙ্কের ভিতরে।
মানুষের সাথে কি করে আমার তো মনে হয় তো দেখতেই তো হলে রকি পেপারের গেম প্লে একটু চলো এবং তার চ্যানেলের ভিতরে কিন্তু 10 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আর গাইস তাকে মূলত কিন্তু ফ্রি ফায়ার একজন এডিট কিংও বলা হয়, কারণ তার গেম প্লের সাথে সাথে তার এডিটিং স্কিল কিন্তু মারাত্মক লেভেলে। তো তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 6, তো আমাদের নাম্বার 6 এ রয়েছে কিন্তু আমেরিকান প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোর, যে কিনা লাফি পুরো ক্রেসবোর্ডকে ওয়াইপ করে দেওয়ার ক্ষমতা রাখে। তার নামই হোয়াইট ট্রিপল ফোর, যার সাথে কিনা হ্যাকারও কিন্তু ভয় পায়। তার নামই কিন্তু হোয়াইট ট্রিপল ফোর। I'm taking you to Malibu tonight. I've been begging we can take a ride. Give me what you dream of. With me inside, you lose control. It's not what it's all about. গাইস তার নামের প্রথমে হোয়াইট না হয়ে রেড হলে আরো বেশি ভালো হতো, কারণ তার কখনোই কিন্তু হোয়াইট শট লাগে না। বাট এই লিজেন্ডের গেম প্লে দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে থাকে। এমনকি কি এই লিজেন্ডের উপরে হ্যাকার এলিগেশন আসার পরে কিন্তু এই লিজেন্ড গেম খেলা একেবারে ছেড়ে দিয়েছিল। বাট তার অডিয়েন্সের রিকোয়েস্টের জন্য সে আবারও কিন্তু ফ্রি ফায়ার ব্যাক করেছে। তো যাই হোক তার ইউটিউব চ্যানেল ভিতরে বর্তমান সময় 6.3 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমাদের কাছে এই আমেরিকান লিজেন্ডের গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো গাইস তাহলে আমাদের নাম্বার 5 এর দিক যাওয়া যাক। নাম্বার 5, তো আমাদের ভিডিও লিস্টে নাম্বার 5 এ রয়েছে কিন্তু ব্রাজিলিয়ান লিজেন্ড অ্যাপেলপাতো। বর্তমান সময় ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ার হয়ে অ্যাপেলপাতোকে চেনেন এমন লোক খুবই কম আছে। একটা সময় ছিল যে সময় কিন্তু অ্যাপেলপাতো মোবাইল দিয়ে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে দেখাতো। বাট যদিও বর্তমান সময় সে পিসিতে শিফট হয়ে গেছে, বাট বর্তমান সময় তার গেম প্লে কিন্তু আরো আগুন লেভেলের ইমপ্রুভ হয়ে গেছে। অ্যাপেলপাতো মূলত সবথেকে বেশি পপুলার তার মুভমেন্টের জন্য। সে মূলত এনিমির সামনে গিয়ে এমন ভাবে মুভমেন্ট করতো, এনিমি গায়ে গুলি লাগানোর কথা তো দূরে থাক, এনিমি কোনো কিছু বোঝার আগে অ্যাপেলপাতো মুভমেন্ট করে তাকে মেরে দিত। She all about the cloud, real imposter. Lost her, she slid up in my DM and I sauced her. Oops, boss up, ain't nobody like me, so don't act like you like me. Cloud,